অতিথিবৃন্দ নিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বসে যেতে অনুরোধ করছি, ছাত্রছাত্রী সবাই বসে যাও। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। আমরা একে একে বরণ করে নিচ্ছি পরপর। অসতো মা সদ্গময় তমৌসুমা জ্যোতির্গময়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাইপাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সুব্রত প্রধান মহোদয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধায় ভালোবাসায়। আছেন আমাদের মধ্যে বিশিষ্ট কবি সাহিত্যিক, যার কবিতা এপার বাংলা ওপার বাংলা সবাই সমাদৃত। ফেসবুকে যাকে আমরা সবসময় দেখতে পাই বিভিন্ন কবিতার সারি নিয়ে, বিশিষ্ট কবি সাহিত্যিক স্বপন মান্না মহাশয়কে বরণ করা হচ্ছে। সবাই একটু করতালি হোক সবাই। হ্যাঁ, আমাদের ভালোবাসার টানে এসেছেন সম্মানীয় স্বপন মান্না মহাশয়, তাকে বরণ করা হচ্ছে আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় বরণ করে নিয়ে আসছে। উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট কবি সাহিত্যিক সম্মানীয় মহাদেব দাস মহাশয়, তাকে বরণ করে নিয়ে আছে আমাদের শ্রদ্ধায় ভালোবাসায়। আমাদের সবাইকে আয়ুষ কাপ দ্বিতীয় দাদা, ঠিক আছে, আয়ুষ কাপকে দিন মহাদেবটা, ঠিক আছে। হ্যাঁ, ওদের জন্য শুভেচ্ছা জানিয়ে আরেকবার হাততালি হয়ে জোর করে, আরেকবার জোর করে। এবার ক্লাস 4 যাতে এরা সুন্দর সুন্দর ভালো রেজাল্ট করতে পারে এবং আপনাদের আমাদের সবাইয়ের মুখ উজ্জ্বল করতে পারে, এদের জন্য শুভেচ্ছা জানিয়ে একবার ফাটাফাটি হাততালি হয়ে যাক জোর করে। হ্যাঁ, নমস্কার, আপনি তো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ স্যার, আপনার নামটা? আমার নাম প্রদীপ কুমার পাত্র। আচ্ছা স্যার, আমি অনেক বিদ্যালয় ঘুরে দেখেছি, কিন্তু এই আপনাদের বিদ্যালয় এত যে অভিনবভাবে এই যে মানে রেজাল্ট আউট, মানে একবারে চমকে দেওয়ার মতো, এরকম মানে এইভাবে রেজাল্ট আউট করার পরিকল্পনা আপনারা কেন নিলেন? আসলে গতানুগতিক ধারায় যে সমস্ত রেজাল্ট আউটগুলো হয়, তাতে একটা ছাত্রছাত্রীর মধ্যে উৎসাহের একটা খামতি থাকে বা গতানুগতিক ধারাটা থাকে। আমরা একটু নতুনভাবে নতুন আঙ্গিকে এটা করার চেষ্টা করছি, যাতে সবাই উৎসাহিত হয়, নতুন একটা ধারা পেয়ে সবাই যেন আগামী দিনে এটা ফলো করতে পারে, যাতে তারা নতুনভাবে উৎসাহিত হয় আর কি, এটা পেয়ে। আচ্ছা, এই যে এত সুন্দর অনুষ্ঠান করছেন, এই জন্য কি আপনার এই স্কুলের মানে এলাকার মানুষজন সহায়তা করছেন, না শুধু স্কুল থেকে হচ্ছে এটা? না না, স্কুলের অনেক শুভানুধ্যায়ী মানুষ বিভিন্নভাবে প্রাইজ দিয়ে, কে খাওয়া দিয়ে বা বিভিন্ন রকমের আর্থিক সহযোগিতা করেন, কে পরামর্শ দিয়ে থাকেন বা কায়িক পরিশ্রম অনেকে করে সহযোগিতা করে থাকেন। সবাই সহযোগিতায় আমাদের অনুষ্ঠান। আচ্ছা, অনেক স্কুলে দেখেছি ছাত্র সংখ্যা কোথায় 50, কোথায় 40, কোথায় 60, আপনাদের বিদ্যালয়ে এত ছাত্রছাত্রী, এটা হওয়ার কারণটা কি? আমাদের তো বিদ্যালয়ে আপনি বললেন যে আমাদের বিদ্যালয়ে একটা অন্যরূপ মাত্রা, এখানে শুধু পড়াশোনা হয় না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৃত্য, গান, আবৃত্তি, কম্পিউটার সব বিষয়ে আমরা নজর রাখি। আমাদের তো অলরাউন্ড ডেভেলপমেন্ট যেখানে হবে সেখানে ছাত্রছাত্রী ভর্তি হবে। তো অভিভাবকরা বুঝেছেন যে এখানে মাস্টারমশাইরা অন্তত লেখাপড়ার সাথে সব কিছু করার সুন্দরভাবে চেষ্টা করে, সেই জন্যই হয়তো অভিভাবকরা ভালোবাসেন বলে আমাদের বিদ্যালয়ে তার ছাত্রছাত্রীদের ভর্তি করেন। এবছর 5ম শ্রেণীতে উন্নীত হয়েছে বিদ্যালয়, তাহলে আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলতে চান? 5ম শ্রেণীতে উদ্দেশ্য বলছি, প্রত্যেক ছাত্রছাত্রী যারা 4র্থ শ্রেণীতে ছিল তারা প্রত্যেকেই আমাদের বিদ্যালয়ে থাকবে এবং আগামী দিনে 5ম শ্রেণীতে যাতে ভালো করে তারা রেজাল্ট করতে পারে, সেই জন্য আমরা শিক্ষক মহাশয় শিক্ষিকাগণ হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে তাদেরকে আরও সুন্দর পঠন পাঠন এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা করে তাদেরকে আরও সুন্দরভাবে গড়ে তুলবো, আমরা এই আশা করছি। আপনার জন্য অবশ্য শ্রদ্ধা, শুভকামনা, স্কুল আরও উন্নত হোক এই কামনা। ধন্যবাদ সকল। ঠিক আছে, জোর করে আবার হাতে লেগে যায় এটার জন্য। ঠিক আছে, চলে যাবেন, চলে যান। হ্যাঁ, ফলে চলেছো, ফলে যারা চলেছো ফোল। সেই অনুপাতে মায়েদেরকে বিশেষ একটা ভূমিকা পালন করতে হয়, বাচ্চা মানুষ করা থেকে শুরু করে তাদের পড়াশুনো, তাদের যে সাইডে যে যা করে থাকে, অঙ্কন, গুণমা, ছবি আঁকা, নাচ, গান সব